আসলে হাদিসটা বিজ্ঞ আলেম ওলামা যারা রয়েছেন তারা যাচাই বাছাই করে বলেছেন যে হাদিসটি জয়ীফ। সালাত জান্নাতের চাবি নয়। জান্নাতের চাবি হিসেবে যেটাকে আখ্যায়িত করা হয়েছে সেটা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকুই, এতটুকু বাক্যকে জান্নাতের চাবি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর সালাত, যাকাত, সিয়াম, হজ, অন্যান্য আমালে সালেহা যেগুলো রয়েছে এগুলোকে জান্নাতের ওই চাবি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে জান্নাতের চাবি। আর এই জান্নাতের চাবির দাঁত সমূহ বলা হয়েছে সালাত, সিয়াম, যাকাত, অন্যান্য আমালে সালেহা। এই আমালে সালেহা গুলোকে জান্নাতের চাবির দাঁত বলা হয়েছে। আর জান্নাতের চাবি বলা হয়েছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে জান্নাতের চাবি বলা হয়েছে। আমি যদি শিরক করি, আল্লাহর সাথে অংশীদার করি, আর যদি সালাত আদায় করি, আমি নিয়মিত সালাত আদায় করলাম 10 বছর থেকে, আল্লাহ আমাকে 80 বছর 100 বছর হায়াত দিয়েছেন, এই 100 বছর পর্যন্ত আমি সালাত আদায় করলাম, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে আমি শিরক করলাম। তা আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনার এই সালাতটা কখনো আপনাকে কি জান্নাতে পৌঁছায় দিতে পারবে যদি আপনি শিরক করেন? কখনোই এই সালাতটা আপনাকে জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। তার মানে আমাদের মাঝে বলা হয় যে সালাতটা হচ্ছে জান্নাতের চাবি, এই কথাটা সম্পূর্ণই ভুল। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে কখনোই, কোনোভাবে, কোনো অবস্থায় আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহকে একনিষ্ঠভাবে কেউ যদি জীবনে গ্রহণ করে, আল্লাহর সাথে কখনো যদি শিরক না করে, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভঙ্গের 10টা কারণ রয়েছে। এই 10টা কারণের মধ্যে আপনি যদি কখনো যদি না পড়েন, আশা রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী এবং মুসলিমের ভাষা অনুযায়ী যে লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে, অবশ্যই আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। জান্নাতে যাওয়ার মাধ্যমই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। আমাদের মাঝে প্রচার করা হয়েছে সালাতটা জান্নাতের চাবি, এটাকে প্রচার করে আজকে বর্তমান সময়ের মুসলিমেরা অহরহ বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে তারা শিরক করতেছে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করতেছে। আল্লাহকে পাওয়ার জন্য তারা মাধ্যম তৈরি করে নিয়েছে। আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি মাধ্যমও যদি তৈরি করে, তাহলে এই মাধ্যমটা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমানটা আপনার ভঙ্গ হয়ে যাবে, আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আর ঈমান যদি ভঙ্গ হয়ে যায়, তা আপনি সারা জীবন সালাত যদি আদায় করে, এই সালাত আপনাকে জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। জান্নাতে যাওয়ার মাধ্যমই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব আর রাহিকুল মাখতুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সফিউর রহমান মোবারকপুরী তিনি বিশদভাবে তিনি ওখানে আলোচনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তিনি মৃত্যুর শয্যায় শায়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন চাচার কাছে। তারপরে আবু জেহেল তারাও গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে বললেন যে চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এইটুকুই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে পড়তে হবে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনাকে পড়তে হবে না, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় বিশ্বাস নিয়ে তার চাচার কাছে এই কালেমাটা মৃত্যুর সময় পৌঁছে দিয়েছিলেন যে আপনি এতটুকু আপনি স্বীকার করে যান। আশা রাখি
আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাত দেবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তিনি এই বাক্যটি মৃত্যুর আগে তিনি বলে নেন। তিনি না বলে তিনি এই কথা বলে তারপরে আবু জেহেল আবু তালিবকে বললেন যে তুমি কি এই মৃত্যুর সময় মুহাম্মাদের ধর্ম নিয়ে মৃত্যুবরণ করতে চাও? তা আবু তালিব মৃত্যুর সময় একটা বাক্য তার মুখ দিয়ে উচ্চারণ করলেন যে আমি আমার পিতামহের ধর্মের প্রতি অটল রইলাম। এই আবু তালিব তার পিতা মাতা তার পিতা বংশীয় ধর্মের প্রতি সে অটল রইল, এটাকে বলে সে মৃত্যুবরণ করল। তো এই আবু তালিবের যারা পিতামহ তারাও কিন্তু আল্লাহর ইবাদত করত। এই আবু তালিবের পিতামহ যারা বংশীয় লোক যারা তারা কিন্তু সবাই কি করত? আল্লাহর ইবাদত করত। যেমন বলা হয়েছে যে আবু জেহেল হজ করত উলঙ্গ হয়ে। আবু জেহেল হজ করত উলঙ্গ হয়ে। তা আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো যে তুমি উলঙ্গ হয়ে তুমি হজ করতেছো কেন? তা আবু জেহেল এই কথা বলছিল, এই প্রশ্নের উত্তরে আবু জেহেল বলছিল যে আমরা দুনিয়াতে আসছি উলঙ্গ অবস্থায়, অর্থাৎ নিষ্পাপ হয়ে। দুনিয়াতে আসার পর বিভিন্ন অপরাধ হারাম যারা এগুলোর সংস্পর্শে গিয়ে আমরা পাপী হয়ে গিয়েছি। আর যে পোশাকটি পরে আমি এই হজ আমি তাওয়াফ করব, সেই পোশাকটা আমার ব্যবসায়ী অর্থ দিয়ে কিনা। আমি জানি না আমার এই ব্যবসাটা 100% হালাল কিনা। হয়তোবা আমার এই ব্যবসার মধ্যে কোনো হারাম ঢুকে গিয়েছে, আর সেই হারাম টাকায় কোন পোশাক কিনে সেই পোশাক শরীরে জড়িয়ে যদি আমি আল্লাহর ঘর তাওয়াফ করি, তাহলে আল্লাহ আমার তাওয়াফ দিবে না। আবু জেহেলের কি মজবুত কথা, কি মজবুত কথা, চিন্তা করে দেখেন। বর্তমান সময়ে বাংলাদেশের যে হাজিগুলো হজ করতে যায়, অধিকাংশ হাজিকে আমরা রিচার্জ করেন, একটু চার্জ করে দেখেন, বোনের সম্পত্তি মেরে দিয়েছে, ছেলে মেয়ে রয়েছে, মেয়ের সম্পত্তি সম্পূর্ণ ছেলেকে লিখে দিয়েছে। হয়তোবা সে সারা জনম যা উপার্জন করেছে তার উপার্জন গুলো একটু দেখুন কিভাবে সে উপার্জন করেছে। এই হারাম ঘরেরা, অধিকাংশ হারাম ঘরেরা হারাম ইবাদত করে। তো এই হারাম ঘরের চাইতে আবু জেহেল হারামকে এত বেশি ভয় করেছিল যে হারাম অর্থ দিয়ে পোশাক কিনে যদি আল্লাহর ইবাদত করা হয় তা আল্লাহ নিবে না, যার জন্য সে পোশাককে বর্জন করে দিয়েছিল। তারপরও সে আবু জেহেল কিন্তু জাহান্নামী। কেন জাহান্নামী? তারা কিন্তু মাধ্যম তৈরি করে নিয়েছিল, ওসিলা হিসেবে তারা কিন্তু গ্রহণ করে নিয়েছিল। তারা এই মাধ্যমটাই তাদেরকে কিন্তু জাহান্নামে রেখেছে। তার মানে মাধ্যমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি একান্ত ঈমানকে ভঙ্গ করার, যেটা দুনিয়াতে আমরা যে ভঙ্গ হবে আমাদের ঈমান, সেটাই হচ্ছে মাধ্যম। যে আল্লাহকে কোনোভাবে কোনো মাধ্যমে আল্লাহকে চাওয়া যাবে না, আল্লাহর কাছে বলা যাবে না। আমরা যত চাওয়া পাওয়া যা কিছু রয়েছে সবকিছু আপনাকে সরাসরি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তো সম্মানিত মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আমি এই কথা আমি বলতে চাচ্ছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা যদি আবু তালেব গ্রহণ করত, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জান্নাত পেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাবাসীরা জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চাচা আবু তালেব আপনার জন্য কি করে নাই? আবু তালেব আপনার জন্য, ইসলামের জন্য কি করেছেন? তার যে সন্তান রয়েছিল, 2 সন্তান, তার যে মেয়ে সন্তান রয়েছিল আবু তালেবের, তাদের এই সন্তানগুলোকে কি করেছিল? ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, উৎসর্গ করে দিয়েছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরে সালাত আদায় করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। এমন অবস্থায় আবু তালিব পাশে যাচ্ছিল। আবু তালিবের সঙ্গে ছিল আবু তালিবের ছোট সন্তান আবু জাফর। আবু তালিব তার ছেলে আবু জাফরকে বলল যে, হে জাফর, তোমার বড় ভাই তোমার চাচতো ভাইয়ের ডান পাশে দাঁড়িয়ে সালাত আদায় করছে, তুমি তোমার এই চাচতো ভাইয়ের বাম পাশে গিয়ে দাঁড়িয়ে তুমিও সালাত আদায় করো। আবু তালিব তার সন্তানদেরকে উৎসর্গ করেছিলেন। তো এই আবু তালিব তার সন্তান, তার জীবন, তার যৌবন, তার সম্পদ সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় কাজে লাগিয়েছেন। তো এত কিছু সহযোগিতা দেওয়ার পরও মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াতের প্রতীক হিসেবে আল্লাহ তাকে কবুল করে নেয়। লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনাবাসীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে, আপনার চাচা আপনার কাছে আসলো, আপনি আপনার চাচার কি কাজে আসলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যত আযাব রয়েছেন, যত গজব রয়েছেন, যত শাস্তি রয়েছেন, সমস্ত আযাব গজব শাস্তির নিম্নতম শাস্তি আবু তালিবকে আল্লাহ প্রদান করবেন পরকালে। সেই শাস্তিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সে ঈমান গ্রহণ না করার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এই একনিষ্ঠ এই বাক্যটার প্রতি তার ঈমান, আল্লাহর প্রতি ঈমান করার না কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকে তার পায়ে কি করবেন? আগুনের জুতো আল্লাহ পরায় দেবেন। আর সেই আগুনের জুতের তাপ দহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মাথার মগজ টকবক টকবক করতে থাকবে। আর এই আযাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যত আযাব গজব রয়েছে, এই আযাব গজবের মধ্যে সবচেয়ে নিম্ন আযাব হচ্ছে এই আযাবটি, এই আগুনের জুতো পরানো। তাহলে বোঝা গেল যে জান্নাতে যাওয়ার মাধ্যমই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই জান্নাতে যাওয়ার মাধ্যমই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই মাধ্যমটা আমরা যদি নষ্ট করি, তাহলে এই জান্নাতে যাওয়ার যে মাধ্যম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি আমরা নষ্ট করি তাহলে আমরা জান্নাত থেকে বিমুখ হব। যেমন আপনাকে উদাহরণস্বরূপ আমি বলতে গেলে আমি এটা বলতে পারি যে, আপনি যখন সালাতের জন্য আপনি ওযু করেন, সালাতের জন্য ওযু করেন, যে সালাতের জন্য ওযু করার পরে আপনার যদি প্রস্রাবের ব্যাগ দেয়,